আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের নিয়মিত আয়োজনে আজকে আমরা সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ৬ এবং এটি যদি আপনারা আয়ত্তে আনতে পারেন তাহলে আশা করি অ্যাডমিশন টেস্ট অথবা চাকরি প্রার্থীদের অনেক সুবিধা হবে এবং এখান থেকে আশা করি কমন পড়বে। তাই আমরা কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলো সলভ করব। ১ নাম্বার হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছিল কবে? অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছিল ১০ থেকে ২৬ ডিসেম্বর ২০২৪-এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ২ নম্বরে, বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? বিটকয়েন খুবই আলোচিত একটা কয়েন, ফ্রিল্যান্সিং অথবা আগত বিশ্বের জন্য। এটা হচ্ছে অফিসিয়াল মুদ্রা হচ্ছে এল সালভাদোরের। এল সালভাদোর। ৩ নম্বর, জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? কাদের? নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ। অ্যান্সার হবে সি ২০২৬। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী। নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, অ্যান্সার হবে বি, মার্কো রুবিও। মার্কো রুবিও। ৫ নম্বরে আছে ২০২৫ সালে ২০তম জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? অ্যান্সার হবে বি, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। কোথায় হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। ৬ নাম্বার, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টরে? আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা মাত্র সেক্টর ছিল, যেটা হচ্ছে নৌ কমান্ডোদের জন্য। সেই সেক্টরটা হচ্ছে কত? সেক্টর ১০, যেখানে কোনো কমান্ডার ছিলেন না। অর্থাৎ কমান্ডার বলতেই সেক্টর কমান্ডারকে বোঝানো হয়েছে, সেক্টর কমান্ডার ছিলেন না। এবং সবথেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, রংপুর কত নং সেক্টরে ছিল? রংপুর ছিল ৬ নং সেক্টরে। ৭ নাম্বার হচ্ছে, প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। অ্যান্সার হবে বি, চন্দ্রগুপ্ত মৌর্য। ৮ নাম্বার, বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল কত সালে? আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৪ সালে। ১৯৭৪ সালে। ৮ নাম্বার, ১৯৭৪ সাল। ৯ নাম্বার, রাজা পঞ্চম জর্জ কর্তৃক ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল ১৯১১ সালে। এবং ১৯১১ সাল আরো কি জন্য ইম্পর্টেন্ট? ১৯১১ সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল, আর বঙ্গভঙ্গ হয়েছিল ১৯০৫ সালে। নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত? অর্থাৎ কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? অ্যান্সার হবে এ, ডি8। খসড়া সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত এবং গৃহীত হয় কত তারিখে? এটা এখানে ২টা তারিখ আছে। উত্থাপিত হয় কত তারিখে এবং গৃহীত হয় কত তারিখে? আমরা জানি যে গৃহীত হয় ৪ নভেম্বর, যে কারণে ৪ নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। এবং এটি উত্থাপিত করা হয়েছিল ১২ই অক্টোবর। এবং একমাত্র নারী কে ছিলেন? আমরা গত ভিডিওতে দেখেছিলাম, একমাত্র নারী ছিলেন হচ্ছে রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। এবং একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন সুরঞ্জিত সেন। ১২ নম্বর, সেকেন্ডারি মার্কেট কিসের সঙ্গে সংশ্লিষ্ট? অর্থনীতি থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট হচ্ছে স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্ত। স্টক মার্কেট। ১৩ নম্বর, বাংলাদেশ কত সালে বয়স্ক ভাতা চালু করে? অ্যান্সার হবে ডি, ১৯৯৮ সালে। ফোকেটিং কোন দেশের আইনসভা? খুবই ইম্পর্টেন্ট। ফোকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। ফোকেটিং কোন দেশের আইনসভা? ফোকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? অ্যান্সার হবে সি, তিতাস। ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর ৩০ বছর মেয়াদী স্বাক্ষরিত বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি, খুবই আলোচিত একটি চুক্তি, গঙ্গা পানি বন্টন চুক্তি শেষ হবে কবে? অ্যান্সার হবে ১২ই ডিসেম্বর ২০২৬। ১২ই ডিসেম্বর ২০২৬। ১৬ নাম্বার, ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
অ্যান্সার হবে বি 17ই নভেম্বর 1999 সালে। 17ই নভেম্বর 1999 সালে। এবং পালিত হওয়া শুরু হয় কত সাল থেকে? এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। 17 নম্বর হচ্ছে ডিসেম্বর 2010 সালে। আরব বসন্তের সূচনা হয় কোথায়? আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়। আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ছিল না কোন সংসদে? অ্যান্সার হবে বি 4র্থ সংসদে। নাথুলা নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস সংযুক্ত করেছে ভারত এবং চীনকে। অ্যান্সার হবে সি ভারত ও চীন। কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে বি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। 21 নম্বর হচ্ছে কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? অ্যান্সার হবে বি নাগোর্নো কারাবাখ। নাগোর্নো কারাবাখ। 22 নম্বর হচ্ছে 2002 সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের সামরিক কয়েদখানা গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প অবস্থিত কোথায়? গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প অবস্থিত কোথায়? খুবই ইম্পর্টেন্ট এবং আলোচিত একটি ক্যাম্প, যেটা হচ্ছে কিউবায় অবস্থিত। কোথায় অবস্থিত? কিউবায় অবস্থিত। 22 সি কিউবায় অবস্থিত। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই যে স্লোগানটা দেই আমরা, এই স্লোগানের বিখ্যাত উক্তিটি কি করেছিলেন? বিখ্যাত উক্তিটি করেছিলেন সক্রেটিস। অ্যান্সার হবে ডি সক্রেটিস। জিরো সাম গেম, জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তথ্যের সাথে সংশ্লিষ্ট? হচ্ছে বাস্তববাদী তথ্য। অ্যান্সার হবে ডি বাস্তববাদী তথ্য। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়ে কোন চুক্তিতে বলা হয়েছে? অ্যান্সার এ মন্ট্রিল প্রোটোকল। অ্যান্সার এ মন্ট্রিল প্রোটোকল। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।